প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কাঁচামরিচের দামও। এবারও তার ব্যতিক্রম নয়। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে বাড়তি দাম দিয়ে কাঁচামরিচ কিনতে হচ্ছে ক্রেতাদের। সাধারণত মানিকগঞ্জের মরিচটা রোজার এক মাস আগে আমার পাওয়া যায়। এবার রমজান সামনে এসে গেছে, এখন মানিকগঞ্জ মরিচটা আমরা এখন পাই নাই গিয়া। এরকম অনেক ডিস্ট্রিক্টেই কাঁচামরিচের আমদানিটা কম থাকার কারণে এই মরিচের চাহিদা কম থাকার কারণে দামটা আপনার কমতেছে না। আমদানি কম থাকলে দাম কমবো, আর আমদানি না থাকলে দাম বাড়বো। আমদানি উপর নির্ভরশীল কাঁচামাল। ক্রেতারা দাম বাড়ে কেন? আমরা বলতেছি মাল তো নাই টাকার, এখন দাম বাড়ে। কত বোঝেন নাই, কাঁচামাল তো নাই। ক্রেতাদের অভিযোগ, রোজার বাজারে এমনিতেই খরচের চাপ অনেক বেশি থাকে, তার উপর কাঁচামরিচের মতো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। অনেকেই বলছেন কয়েকদিন আগেও যে মরিচ স্বাভাবিক দামে মিলত, এখন তা কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বাজারে যেন আগুন জ্বলছে। আজকে একটু মরিচ বেশি আছে, আজকে দাম একটু বেশি থাকতো। মরিচ দাম আজকে সকাল অনেক মরিচ আছে, তাদের আজকে দাম একটু কম। আজকে এটা আছে কারেন্ট মরিচ 60 টাকা, দেশি 120। এরকমই রোজার ভিতরে দাম কমতে পারে। এখন তো সবাই কিনতে আছে, 2 দিন পরে সবাই কিনবে না, তখন কমে যাবো। আমি কিনছি আজকে, আবার 5 দিন পরে কিনবো। তো মাঝখানে বাজারটা ডাউন নিবো না। আমি 1 কেজি কিনছি, তারা আধা কেজি কিনবে, 250 কিনবে, তাহলে 20 টাকা কিনবে, খাইবো সবাই, কিন্তু কম বেশি খাইবো আর কি। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, সাধারণত মানিকগঞ্জ থেকে রোজার অন্তত 1 মাস আগেই পর্যাপ্ত কাঁচামরিচ বাজারে চলে আসে, কিন্তু এবছর এখনও সেভাবে সরবরাহ শুরু হয়নি। যেসব জেলায় মরিচের আবাদ হয়, সেসব অঞ্চল থেকে কাঙ্ক্ষিত পরিমাণে মরিচ না আসায় বাজারে তৈরি হয়েছে সংকট। ব্যবসায়ীরা আশা করছেন সরবরাহ স্বাভাবিক হলে খুব দ্রুতই দাম কমে আসবে। তবে ক্রেতারা চাইছেন দ্রুত বাজার মনিটরিং জোরদার করা হোক, যাতে রমজান মাসে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকে। কাউসার আহমেদ রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।